বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে যাচ্ছি মোহনবাগান বনাম আহাল এফসির খেলা আছে জৌহরতী স্টেডিয়ামে। ঘড়িতে সময় এখন 3:40। বেরিয়ে পড়েছি, স্টেশন যাব, তারপর ওখান থেকে টিকিট কাটবো, তারপরে বিধাননগর স্টেশন নামবো। আশা করি ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। এসিএলের মঞ্চে আজকে মোহনবাগান ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে, আহাল এফসির ম্যাচ আছে। ভিডিওটা টানা দেখতে থাকো। ট্রেনের টিকিট কেটে নিলাম পুরো শিয়ালদা অবধি। আমি আর আমার বন্ধু যাচ্ছি। এখন বর্ধমান লোকালে উঠেছি। আশা করি বিধাননগর নেমে যাব খুব তাড়াতাড়ি। ট্রেন একটু টাইম লেটে ছিল, কিন্তু বাট আগে ঢুকলো, কারণ কৃষ্ণনগর ট্রেন লেট ছিল বলে। বিধাননগর নেমে পড়লাম আমরা ফাইনালি। এখন বাস না অটোয় যাবো সেটাই দেখার। অটোয় উঠে পড়েছি, 30 টাকা ভাড়া নিল অটো, পুরো জৌহরতীর সামনে নামালো। স্টেডিয়ামের সামনে কিন্তু চলে এসেছি, আর 5 নম্বর গেটের সামনে আমাকে যেতে হবে। এখন দেখি। দেখো বন্ধুরা, টিকিট কিন্তু পেয়ে গেলাম। এটা হাত থেকে অনলাইনে আমরা কেটেছিলাম, তো টিকিট পেয়ে গেছি। ঠিক আছে, এ দেখো ফটোটা দেখো, টিকিট পেয়ে গেছি। ঠিক আছে, হ্যাঁ টিকিট পেয়ে গেছি। 100 টাকা দাম নিয়েছে। আমাদের যে গ্রুপে দাদারা ছিল তারা টিকিটটা দিল। হ্যাঁ, আর এখন ওই দেখো দাঁড়িয়ে আছি 5 নম্বর গেটের সামনে। ঠিক আছে, ওই যে 5 নম্বর গেট, ওদিকে 5 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি। ঢুকে যাবো তাড়াতাড়ি। স্টেডিয়ামের ভেতরে কিন্তু এসে গেছি। ঠিক আছে, চেক আপ করলো পুলিশে। চেক আপ করার পরে কিন্তু আমাদের এন্ট্রি দিয়ে দিল। হ্যাঁ, ঢুকে যাবো আশা করি। 2-3 মিনিটের মধ্যে ঢুকে যাবো স্টেডিয়ামে। আমি যাচ্ছি এখন D2 এর দিকে। D2 আমার সিট আছে D2-তে। কিন্তু ঢুকে গেলাম। আমাদের প্লেয়াররা প্রায় প্র্যাকটিস করছে, খেলা শুরু এখন লেট আছে। কটা বাজে এখন? তৈরি হয়ে গেছি সাপোর্ট করবো বলে। ভাই বল, আছে প্রেডিকশন বল ভাই। 3-0। দেখো মানে স্কুল ড্রেস পরেও দেখো ডাইরেক্ট চলে এসছে, দেখেছো? মানে টিমের পরীক্ষার আগে খেলতে আসবে বলে মাত্র 8 ঘন্টা আগে, মানে প্রায় 10-15 মিনিট আগে স্যারকে বলছি যে স্যার আমাকে ছেড়ে দাও, আমাকে এমনি করে। আর স্যার মানে আমি এমনি একটা বাহানা বানিয়ে স্যারের কাছে আমি চলে এসেছি। মানে এটাই কিন্তু মোহনবাগানের প্রতি ভালোবাসা। দেখো স্কুল ড্রেস পরে চলে এসছে। ঠিক আছে, যাই হোক সাপোর্ট করতে আসছে। আজকে জয় নিয়ে মারছে ও, আশা করি। চলো, প্লেয়ার নামছে কিন্তু মাঠে নামছে প্লেয়াররা। মোহনবাগান কিন্তু খেলা শুরু হয়ে গেল। দারুণ দারুণ দারুণ, পুরো ফাউল হলো একটা, কিন্তু ডেঞ্জারাস ফাউল করলো। আরে ভাই কামিন্স চাইছে ভাই, তুই কামিন্সকে বলটা দে না ভাই। হাফ টাইম হয়ে গেল। এই মুহূর্তে হাফ লাইনের স্কোর লাইন হচ্ছে 0-0। প্রচুর অ্যাটাক করলো, বাট গোলে কনভার্ট হলো না একটা। বলো, জেসন কামিন্স তো প্লেয়ার প্র্যাকটিসে নেমে পড়েছে, নামবে গেল ভাই। এখন ম্যাকলারেন কনভার্ট করতে পারলো না। ম্যাকলারেন ভালো পাস খেলছিল। 68 মিনিট হতে যায়, 70 মিনিট প্রায়। ভালো চেষ্টা করছে। ঠিক আছে, এরকম অ্যাটাক করতে করতে আশা করি এটা গোল হয়ে যাবে। এরপর কিন্তু অ্যাটাক হয়ে যাচ্ছে, যখন তখন কিন্তু গোল এসে যেতে পারে, যখন তখন কোনো চান্স নেই। অ্যাটাকের পর অ্যাটাক করছে। খেলা 70 মিনিট। ওই টিম একটা ইয়েলো কার্ড পেয়ে আসল খেলা। রফসান সাম্বা ম্যাজিক দেখো, সাম্বা ম্যাজিক। প্রায় 82 মিনিটের মাথায় আহাল কিন্তু গোল করলো এবং মোহনবাগান 1-0 গোলে পিছিয়ে পড়লো, পুরো ডিফেন্সিভ ল্যাপসের জন্য। এটা আজকে অতি জঘন্য খেলেছে। জঘন্য বলতে অতি জঘন্য। কোচ 3টে বিদেশি খেলাচ্ছে, আর কি পেয়েছে? কোচ 3টে বিদেশি খেলাচ্ছে, আর কি ভাই? 4টে বিদেশি খেলাতে পারে, সেখানে আনফিট প্লেয়ার খেলাচ্ছে। রফসান রবিনও সব ফিট প্লেয়ার রয়েছে, ও বারা খেলছেই না। কি বলবো আমি জানি না ভাই। কোচ হাঁটাও, কোচ এ কোচ চলবে না। এ হয়ে গেছে, কোচ হয়ে গেছে। আমি জানি না কোচ বেশি ফুটেজ খাচ্ছে কিনা ভাই। হয়ে গেছে, এটা 3 কোটি টিম হারিয়ে দিল। এসে
এতে অসম্মানের কিছু নেই। মোহনবাগান হারুক জিতুক, টিমের পাশে ছিলাম, আছি, থাকবো, চিরকাল থাকবো। বাট আমার কথা হচ্ছে কোচকে একটু ভাবা দরকার, কোচকে নিয়ে এবার একটু ভাবা দরকার। আমার মনে হয় কোচকে একটু এবার চেঞ্জ করার সময় এসে গেছে। আমার মনে হয় কোচকে চেঞ্জ করার সময় এসে গেছে। হোপ ফর দ্য বেস্ট, আমরা পরের ম্যাচগুলো আরও ভালো খেলবো। হেরে সমর্থকদের মন খুবই খারাপ। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট, আরও ভালোভাবে এরপরে আমি আশা করছি। সল্টলেক স্টেডিয়াম থেকে ওখান থেকে মেট্রো ধরলাম, মেট্রো ধরে এখন যাবো শিয়ালদা। দেখো কি ভিড়, সমস্ত মোহনবাগান ফ্যান্স কিন্তু এই মেট্রোতেই মনে উঠে পড়েছে। শিয়ালদা স্টেশনে এসে পড়েছি, নৈহাটি লোকাল রয়েছে, 10:22 ছাড়বে। এখন ট্রেনেই বসে আছি, ট্রেন ছাড়লে আমরা বাড়ি পৌঁছে যাব। আশা করি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, এখন নৈহাটি ঢুকবে ট্রেন। আশা করি ভিডিওটা কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, আর এভাবে আরও নতুন ব্লগের জন্য আমার চ্যানেলের পাশে থাকুন। এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওটা দেখা হবে। টাটা, বাই বাই।